একটা কথা প্রতিবারই বলি, এইবারেও বলছি, আর এটা আমরা সবাই জানি, মেগাস্টার শাকিব খানের যখন কোনো সিনেমা আসে একচেটিয়া সমস্ত সিঙ্গেল স্ক্রিন মেগাস্টারের দখলেই থাকে। এখন এটার জন্য প্রবলেম কি হচ্ছে জানেন? যে সিনেমাগুলো হয়তো গুণগত মানের দিক থেকে ভালো সিনেমা, ভালো গল্পের ওপর নির্মিত সিনেমা, সেই সিনেমাগুলোও ঠিকঠাক হল পাচ্ছে না, ঠিকঠাক শো পাচ্ছে না। এটা নিয়ে দুঃখ করে লাভও নেই, কেননা এটা ফ্যাক্ট। মেগাস্টার শাকিব খান যে রাজত্বটা করছেন গত ২৬ বছর ধরে, তিনি নিজের এই জায়গাটা তৈরি করেছেন। আর আজকে হল মালিকরা মেগাস্টার শাকিব খানের ছবির ওপরে যে ট্রাস্টটা করতে পারে, বাকি কোনো কারোর ছবির ওপর সেই ট্রাস্ট হল মালিকেরা রাখে না। আজকের ডেটে দাঁড়িয়ে আমরা শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনের কথাই যে বলবো এমনটা নয়, সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সেও আমরা সেম সিনারিও দেখতে পাই। তাদের কাছেও ফার্স্ট প্রেফারেন্স থাকে মেগাস্টার শাকিব খানের ছবি। এখন কথাটা হচ্ছে, এই যে এবার কুরবানি ঈদে এতগুলো সিনেমা আসছে লাইন দিয়ে, আমাকে তোমরা শিওর করে কমেন্ট করে জানিও যে এক্স্যাক্টলি কতগুলো ছবি আসছে। আমি জানতে পারলাম নাকি ৯ থেকে ১১টা ছবি আসছে। তাণ্ডবকে ধরে নাকি প্রায় ৯ থেকে ১১টা ছবি আসছে কুরবানি ঈদে। তোমরা নিজেরা বলো তো, কোথায় রিলিজ করবে এই ছবিগুলো? যেখানে বাংলাদেশে এখন সিনেমা হলের পরিস্থিতি সব মিলিয়ে, মানে ঈদের সময় বেশ কিছু অস্থায়ী সিনেমা হল ওপেন হয় আমরা জানি, সেই সব কিছু মিলিয়ে খুব বেশি হলে ১৩০ থেকে ১৩৫টা এরকম সিনেমা হল সংখ্যায় গিয়ে দাঁড়ায়। তো এই যে ৯টা থেকে ১১টা সিনেমা আসছে, বাকি সিনেমাগুলো কোথায় শো পাবে? আর আমি এখানে স্টার সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষকেও দোষারোপ করব না, কেননা দেখো দিনের শেষে গিয়ে সবাই চাইবেন তাদের বিজনেসটা ভালো হোক। আর স্টার সিনেপ্লেক্সের প্রতি একটাই কথা বলতে চাই, বরবাদের সময় আপনারা যে ব্যাপারটা করেছিলেন সেটা প্লিজ তাণ্ডবের সময় আর করবেন না। বরবাদের সময় সর্বাধিক টিকিট বেশি বিক্রি হচ্ছিল বরবাদের, তাও আপনারা শো কমিয়ে দিচ্ছিলেন বরবাদের, বাকি সিনেমাগুলোর শো বাড়িয়ে দিচ্ছিলেন। এগুলো করবেন না প্লিজ। যে সিনেমাটার যেরকম মেরিট সেই সিনেমাটা সেরকম চলবে। আর সিঙ্গেল স্ক্রিনে একচেটিয়া রাজত্ব করবে তাণ্ডব। তো এটা, এই ব্যাপারটা না চলেই আসছে এবং এটা চলতেই থাকবে। মেগাস্টার শাকিব খান যত দিন ইন্ডাস্ট্রিতে রাজ করবেন ততদিন এই সেম সিনারিওটাই আমরা দেখতে পাবো, কারণ এটা দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, জাস্ট অভ্যস্ত হয়ে গেছি। এখন এই যে ইনসাফ বলে সিনেমাটা আসছে, ইনসাফের টিজার দেখে খুব প্রমিসিং লেগেছে। নীলচক্র ট্রেলার দেখেছি, খারাপ লাগেনি, বাট ইনসাফের থেকে ভালো লাগেনি, ইনসাফ বেশি ভালো ছিল। তো তাণ্ডবের পরবর্তী যে জায়গাটা হোল্ড করবে মনে হচ্ছে নীলচক্র, এই ইনসাফ, সরি, থার্ড পজিশনটা মোস্ট প্রবাবলি হোল্ড করতে পারে নীলচক্র। জানি না কোন সিনেমাটা কীরকম যাবে, কিন্তু খারাপ লাগে এটাই ভেবে যে একসঙ্গে এত সিনেমা ঈদে এসে মারামারি করার দরকারটা কী? এই ব্যাপারটা তো ভাঙতে হবে যে ঈদ ছাড়াও ছবি দর্শককে দেখাতে হবে। এমন ছবি তৈরি করুন যেটা উৎসব মুখরিত পরিবেশ ছাড়া নর্মাল সময়তেও মানুষ উৎসবের মতনই, মানে ফেস্টিভ্যাল যেমন এনজয় করে তেমনই এনজয় করতে আপনার ছবি দেখতে যাবে। এবং সেই ব্যাপারটা কিন্তু আবারও এই যে গতে বাঁধা একটা ব্যাপার চলে আসছিল যে বাংলাদেশের ছবি মুক্তি মানেই ২ ঈদ, রোজার ঈদ, কুরবানি ঈদ, রোজার ঈদ, কুরবানি ঈদ। এইটা কিন্তু ভাঙছে ধীরে ধীরে। আপনারা দেখবেন দরদ সিনেমাটা কিন্তু নন ফেস্টিভ্যাল রিলিজ ছিল, সেটা দর্শকের ভাল লাগেনি, চলেনি, আলাদা ব্যাপার। বাট দরদ যেটুকু আলোচনায় এসেছিল সেটা শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের জন্য। ঈদ বাদে, আমি বলছি না বাংলাদেশে কোনো সিনেমাই রিলিজ হয় না ঈদ বাদে, কিন্তু সেই সংখ্যাটা কতটুকুনি সংখ্যা, কত অল্প সংখ্যা, তাই নয় কি? আজকে তো একটা জিনিস মানতে হবে, হাওয়া যখন রিলিজ করেছিল সেটা তো ঈদের ছবি ছিল না, তো হাওয়া এত বিজনেস করলো কিভাবে? তার মানে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনাকে দিতে হবে, তবে তো দর্শক নেবে। এইটা কিন্তু ভেবে নেওয়াটা ভুল যে ঈদ ছাড়া দর্শক ছবিই দেখবে না। ভালো কোয়ালিটির ছবি দিন। মেগাস্টার শাকিব খান যদি এই বছর ডিসেম্বরে আরও একটা ছবি, যেটা আসার গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা যদি আসে, তাহলে হ্যাঁ ক্রিসমাসটা একটা ফেস্টিভ্যাল আমি মানছি, বাট সেটা কিন্তু বাংলাদেশে ঈদের মতন বড় ফেস্টিভ্যাল নয়। সো এইরকম উইন্ডোগুলোকেও টার্গেট করুন না আপনারা যারা বাকিরা আছেন, তাহলে তো এত গুতোগুতি মারামারি করতে হয় না। সকল প্রযোজকেরাই তাদের পয়সা বিনিয়োগ করে ছবি তৈরি করছেন। সবচেয়ে বড় কথা,
প্রত্যেকজন ডিরেক্টরের কিন্তু একটা স্বপ্ন থাকে যে তার ছবিটা দর্শক দেখবে। দর্শক দেখবেটা কোথায়? মেগাস্টার শাকিব খানের ছবি এলে একচেটিয়া সমস্ত হল মেগাস্টার শাকিব খানের দখলে থাকে, কেননা তিনি বাংলাদেশের মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার। তাই এই জায়গাটাতে এসে কিছু করার নেই। আপনারা চেষ্টা করুন ধীরে ধীরে মেগাস্টার শাকিব খানের সঙ্গে ক্ল্যাশে না এসে দারুণ সিনেমা বানিয়ে সেটাকে দরকার হলে নন ফেস্টিভ্যাল রিলিজ দিন, দেখুন না দর্শক দেখে কিনা। আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে এবার ভাবার সময় এসছে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতি, আরও উন্নতি ঘটাতে গেলে কিন্তু এই জিনিসটা প্রযোজকদের মাথায় রাখতে হবে যে আমি ছবি বানালাম আর ঈদে নিয়ে চলে এলাম মারামারি করতে করতে। রোজার ঈদে যে কটাই বা ছবি ছিল তাও তো সেই ছবিগুলো মানে প্রপার হল পায়নি, প্রপার শো পায়নি, ছেড়ে দিন, তাও চলেও নি, খুব ভালো কোনো ছবিও তেমনভাবে চলেনি। বরবাদের ধারে কাছে তো কোনোটাই সেভাবে দাঁড়াতে পারেনি। কিন্তু এখন কথাটা হচ্ছে এবার তো কুরবানি ঈদে তাণ্ডবের ধারে কাছেও কেউ দাঁড়াতে পারবে না। তাহলে এই যে বাকি 8টা-9টা যে সিনেমা সেগুলোর কি হবে? যদিও সেটা আমার কনসার্ন নয় ভাবার কি হবে, প্রযোজকেরা বুঝবেন। আমি দিনের শেষে গিয়ে মেগাস্টার শাকিব খানের ফ্যান, সো আমি চাই ওনার সিনেমাটাই সব থেকে বেশি ভালো চলুক। তবুও বাংলা ভাষার সিনেমার স্বার্থে এটাই অনুরোধ রাখতে চাই যে আপনারা ঈদে এসে বারবার করে একসাথে গুতোগুতি মারামারি না করে একটু নন ফেস্টিভ্যালেও আসুন, মেগাস্টারের সাথে ক্ল্যাশবিহীন হয়ে আসুন। দেখুন, আমার মনে হয় ভালো সিনেমা হলে দর্শক কিন্তু দেখবে, তারা মুখ ফেরাবে না। শেষ করলাম ভিডিওটা। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।